الصلاة والسلام عليك يا رسول الله আজ্ঞা আছে নাম ধরে الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا تزبن بند تبنا اللهم صل على سيدنا محبة وعلى آل سيدنا अपनी अल्लाह ज्योति झलमल या इमामुल मुरसलीन जोरे बोलो ना मरहबा अरे कि जोरे बोलो मरहबा अपनी अल्लाह ज्योति झलमल या स्वयं रब्बुल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना আপনার নূরে সৃজন হইল ও আসমান এই জমিন জোরে বলা যাবে না একবার মারহাবা আর একটু বলা যাবে না মারহাবা আপনার নূরে সৃজন হইল ওই আসমান এই জমিন আপনি আল্লাহ ইয়া রাব্বি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুসা নবী
মুসা নবী জুতা খোলার হুকুম পায় আমার নবী জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা পানি একটু জবান করে জিকির করব আল্লাহ 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 হয় না একটু গরম পানি আনবে বাবা আল্লাহ 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 তুই আমারে ডাকরে বাংলা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকার মতই ডাকরে বাংলা ডাকার মতই ডাকরে বাংলা বোলা হবে মাফে বাংলা আল্লাহ 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 আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা আরে আমার বুকে আল্লাহ 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 ডাকে তোরে কৃতদাসে ডাকে তোরে কৃতদাসে শান্তি রহমত করি যায় আল্লাহ 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 ওকে তার দেশবাদী ছায়ামি তুমি দেশে ফুলের কলি কান্দে লইয়া ভিখার ঝুলি কান্দে নিয়া ভিখার ঝুলি বাসা লেসে দাসলাই আল্লাহ 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 Allah, 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 Allah. ilaha illallah Muhammadur Rasulullah. সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহ্যবাহী একদম কাশীনাথপুরের পাশাপাশি করে ঘেঁষে মাসিয়া জামে মসজিদের উন্নতি করবে আয়োজিত আজকের জান্নাতের বাগানে মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালিক রহমানী সাহেব আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাহফিলে তশরিফ আনবেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মানিক সাহেব আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন বলুন আমিন জোরে বলুন আমিন আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সাহেব মাস্টার বিশিষ্ট সমাজসেবক এমএনএস জাকির হোসেন সহ জনাব মোহাম্মদ আরো বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক মেম্বার সাহেব আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন জোরে বলুন না আমিন আরো জোরে বলুন আমিন আজকের মাহফিলের একেবারে শেষ প্রান্তে গিয়ে এই মাহফিলকে তিনি অলংকৃত করবেন সুদূর ভারত জয়পুর হইতে আগত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন প্রায় 1 কোটি মুসলিমকে মুসলমান বানিয়েছিল আর এই বাংলার জমিনে শাহ খান তারি জয়পুর রহমাতুল্লাহ আলাইহি 4 কোটি মুসলিমকে মুসলমান বানিয়েছিল এখন আল্লাহু আকবার সার বংশধর আজকে মাহফিলে এই আসনে বসাটাই তো আমাদের দেয়া যাবে অন্য আসন দেওয়া লাগতো বাবা তাই জায়গা আল্লাহ বুঝতে পারেননি তাদের আসন কোথায় আমরা মূল্যায়ন করতে পারি না তাদের অবদান আমরা তোমরা বলে গেছো ওলি আল্লাহর নাম যাবে কারণ পেলে আল্লাহ নবীর নাম
আল্লাহর নাম তোমরা ভুলে গেছো ওলি আল্লাহর নাম যাদের কারণে পেলে আল্লাহর নাম তোমরা আল্লাহর কালাম তোমরা ভুলে গেছো ওলি আল্লাহর নাম তোমরা ভুলে গেছো ওলি আল্লাহর নাম জোরে বলুন একবার মারহাবা কে শুধু ভারত জয়পুর তাবুত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি শুধু বড় সাহেবজাদা মাওলানা মিয়া আলকামা সিদ্দিকী তিলকিল্লাহ সাহেব আল্লাহ পাক তার হায়াত বরকত দেন আল্লাহ একটু জোরে বলুন আল্লাহ মাহফিলে যিনি আমার পরবর্তীতে আসবেন প্রধান বক্তা হযরতুল্লাহ মাওলানা আসাদুল্লাহ সাহেব যিনি আপনাকে বলবেন এত সময় পর্যন্ত অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করতেছিলেন আপনাদের অত্যন্ত সুপরিচিত জনাব হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী উলামা বিভাগ কাশিয়াপুর ইউনিয়ন শাখা আল্লাহ পাক হায়াতের তার বরকত দান করুন মাগরিব থেকে এশা পর্যন্ত যিনি মাহফিলে যিনি জিকির পরিচালনা করছেন আলোচনা করছেন মূল্যবান আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব খতিব অত্র জামি মসজিদ আপনাদের খতিব সাহেব মারহাবা বলুন আল্লাহ পাক তার হায়াত বরকত দান করুন বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি আমার একটু ভাঙা কণ্ঠ ভাই যেখানে যেদিন যাই কামনা যেদিন যেখানে যায় কয়েক বলি তা সারা রাখ কিন্তু কামনা তো এই গিরিস্ত নতুন পায় কিন্তু কামনা তো দৈনিক গান সারিয়ে ঠিক কিনা বলুন তো যেখানে যাই হুজুর বাগান খুলে বাইরে নিজেই তো ঠিক তাই তো ভাটাইছি আজ ভাটা তো কাজ দুটি আগাম কালা তো দয়া করা যায় মরুনে আগাই ভালো আল্লাহ পাকের গায়ের মতো নবী পাকের রহমত ওই আল্লাহ দাওয়াত সুফাইস দুটা এই তিনটা আমরা চাই কি চাই না জনগণ চাই কি চাই না জনগণ চাই কি চাই না শুকরিয়া জানাই আল্লাহর দরবারে হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে হাজির করেছে সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ কত বড় গণিত দরুদ সালাম আমার নবী পাকের উপর যে মহান হাবিবের উপর আল্লাহ পাক এই মুহূর্তে দরুদ পড়তেছে তার ফেরেশতার মণ্ডলী থেকে এখনো 2 ঘন্টা পর পড়বে 12টায় পড়বে আগামীকাল সকালে পড়বে পরশু পড়বে আগামী বছর পড়বে তার বছর পড়বে একটা হাত মা মুস্তাকবিল বর্তমান প্রেজেন্টে পড়তেছে অতীত বর্তমান পাস্ট প্রেজেন্ট আর ফিউচার এমনকি কিয়ামত পর্যন্ত শুধু নয় হাসরের মাঠ যত ভবিষ্যৎ তার মানে সামনে আমার নবীর উপর আমার আল্লাহ দরুদ পড়তেই হবে সুবহানাল্লাহ আওয়াজ আমতে প্রতিবাদ সুবহান এই আওয়াজ মানে না করে বলেন আল্লাহু আকবার আরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কোরআন কারীম সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতে একাংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আমার প্রফিল মাত্র 30 অল্প সময়ের মধ্যে অল্প পরিসরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব কি জানবো ইনশাআল্লাহ আমরা যে দরুদ পড়লাম এই দরুদের লাভ আছে না নাই আছে জোরে বলেন আছে দুইটা জবাব এক নম্বর কয় নাম্বার যেই ব্যক্তি আমি রাসূলের উপর যদি একবার দরুদ করে ওই দরুদ পাঠকারী যদি আনখেয়াল করে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমি নবীজির নূরানি রওজা মুবারকে পৌঁছায় দেয় 2 নাম্বার হাদিস খানা বর্ণনা আমার নবী বলেন 2 নাম্বার কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত আব্দুল হামিদ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যদি খেয়ালের সঙ্গে ধ্যানের সঙ্গে মনোযোগ সহকারে যদি আমার নবীর প্রতি মহব্বত দরুদ পড়া যায় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম মুমিনের জানের চাইতে নিকটে নবী হাজির থাকে আমার নবী বলেন আমি নিজের কানে শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার
রাসূলুল্লাহ ইয়া হাবিব আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কত ভালোবাসা নবী কত ভালোবাসা আল্লাহ পাওয়া যায় নবী কত আমার ভালোবাসায় নবী কত আমার ভালোবাসায় ওলি পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাম্মদ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী কত ভালোবাসায় গুনাহ জোরে যায় মারহাবা বলুন একবার বলি ইয়া রাসূলুল্লাহ নবী কত ভালোবাসায় গুনাহ জোরে যায় নবী কত ভালোবাসায় নবী কত ভালোবাসায় দোজখ হারাম হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নারে তাকবীর আলোচনা কিছু সময় দেওয়া যাবে কিছু সময় চলবে আরে এত ভূমিকা ওয়া সামলা রাজি আছে না এগুলো দুই হাত করে বলেন তো না তাকবীর তাই যদি রাজি থাকে আপনার ভিতরে ভিতরে কোনো দ্বন্দ্ব ব্যস্ত আছে না আরে মন্দিরে ভাবা আপনারা যারা ব্যর্থ না তারা সব সামনে আসে মহিলা মাঠে ওখানে বসে লেখা নাম্বার 1 থেকে 3 পর্যন্ত এর ভিতরে সবাই সামনে চলে আসলো একটু মোহাম্মদে আল্লাহ ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই করে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৌমাছির দলেরা গুনগুন 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 করে যায় করে মৌমাছির দলেরা যায় আমার নবী ডাকতেছে মৌমাছির দলেরা আমি রাসূল ডাক দিলাম তোমরা আমার ডাকে সাড়া দাও এবার আপনারা উচ্চ আওয়াজে বলুন তো আমার নবীজির ডাকে মৌমাছি সাড়া দিবে জোরে দিবে আমরা ডাক দিলে সাড়া দেয় বাবা সে কামড় দেবে ঠিক কি না আমাদের এলাকায় নদী সাপ কাটে অনেক কিছু জানালা দুই দুই কাটে তাই না তারপরে দেখলাম গুলি ভাত জানলা বক্স মারতে দিয়া হয় না নদী মাছি কাটে তার মানে নদী মাছি কাটে খাতে পড়ে ডাক দিতে দেরি মৌমাছি নবীর সংসার করে নবীর কথা মোবারকে হাজির হতে দেরি করে না ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা ক্ষুদ্র প্রাণী আপনার জন্য কি গোলামি করতে পারি এবার আল্লাহর নবী বলেন এ আমার মৌমাছিরা ও মৌমাছিরা কোন গোলামি নাই রে দুটি প্রশ্নের জবাব তোমরা নাই দিয়ে যাবে এটা হাদিস হয়ে যাবে এটা আমার সাহাবারা শুনবে আর এই কথাটা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আমার মর্যাদা সম্পর্কে জানবে জোরে বলা যাবে না কে আল্লাহু আকবার নারে
আবার দেওয়া ঠিক কিনা বলুন? বাজানরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বেরাশো রোজবা বেরাশো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু আসো। লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারেরা, জায়গা আছে হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান জায়গা তো আছে। এনেছো আমি আল্লাহর উপর, আমি আল্লাহ যখন তোমাদের ডাক দেই আর আমার রাসূল তোমাদের যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এবার মৌমাছি ডাকে সাড়া দিয়েছে, আমার নবী ডাক দিয়েছে, মৌমাছি সাড়া দিয়েছে। বলুন এবার মৌমাছি ঈমানদার না বেঈমান? মনে হয় বুঝেন নাই, বুঝতে পারেন না। মৌমাছি নবীজির ডাকে সাড়া দিয়েছে, ঈমানদার না বেঈমানদার? আর যখন ঈমানদার। মৌমাছির দলেরা দুটি প্রশ্নের জবাব তোমরা আমায় দিয়ে যাবে। ও মৌমাছির দলেরা, তোমরা যে এই যে করে গুনগুন 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 করে যাও, এটা কিসের আওয়াজ? সাদা ফুল, কালো ফুল, লাল ফুল, সাদা হলুদ ফুল, ঠিক না? গোলাপি ফুল, আর কি নুনটা মানে পয়সা রস, নুনটা রস, বিষাক্ত রস পর্যন্ত তোমরা যে রস আহরণ করো, এটা কেমন করে মধু হয়ে যায়, ৮০ রকমের এটা ওষুধ হয়ে যায়। কয় রকমের ওষুধ? ৮০ রকমের। আমরা যে গুন 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 করে যাই, আর দুইটা প্রশ্ন করেছেন নবী গো, একই জবাব। আমরা যখন মৌমাছিরা রওনা হয়েছে কথা বলি, আর ওই কথা বলতে বলতে বিষাক্ত ফুল হইতে যদি বিষাক্ত রস আমরা আহরণ করি নবী গো, ওইটা আপনার উপর দরুদ পড়তে পড়তে ছাদের মধ্যে ঢুকায়া দিই, এই জন্য মিষ্টি মধু হয়ে ৮০ রকমের ওষুধ হয়ে যায়। বলুন আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে। বলা যাবে না কতদিন এই গান থেকে বিষয় ভাই আছে ওই কত এরকম বলতে বলতে এরকম বুঝতে পারা বাড়ি পাহাড়ে পারা খবরদার এরকম বসা মসজিদে এবং নবীর মজলিসে এরকম করা যাবে না। চিত্ত ভাবে যদি পারেন নামাজি হালতে, না হলে বড় ঘরেতে বসে সুন্নতি কাজে বসেন, কিন্তু ওই দরমাটা বসা খবরদার কেউ বসবেন না। এত বোঝানোর পরেও যদি না বোঝেন তাহলে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরাতুল বাকারার মধ্যে বলছে কি? সূরাতুল বাকারা আয়াত নম্বর 10, ফি কুলুবিহিম মারাদুন, ইন ইয়ার হার্ট ইজ এ ডিজিজ, তাদের অন্তরের মধ্যে আছে রোগ। সাদাল্লাহ পাওয়া আমার আল্লাহর রোগ কি করে দেন? বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা কি রোগ আক্রান্ত? এই মুহূর্তে যদি আমরা ৩ জন খানা খাই, আমরা ৩ জনের ভিতরে ওনারা ২ জন খুব খানাটা খুব সুন্দর, আমি বলছি কি বলছে পানি পর্যন্ত কি লাগতেছে, তাতে বুঝলাম আপনি যে আমার কিছু জ্বর আমার অসুখ আছে, আমার কি আছে, তবে এত বোঝানোর পরে যে বুঝে না, তার মানে বোঝা যে ওর ফলের ভিতরে রোগ আছে, কি আছে, বসে না খা। সূরা বাকারা 10 নম্বর আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 10 নম্বর আয়াত আল্লাহ নিজে পরিষ্কার করে দিয়েছে। আর যদি তাই হয় আরো রোগ বাড়তেই থাকবে, এই বুঝ জীবনে ভিতরে ঢুকবে না। কথা আল্লাহ ওয়া কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তার মোহর মাইতেছে ঢুকবে, কথা ঢুকবে না। মধ্য কথায় চলে যাবে বাবা। আসলে একটু মহব্বতে বলুন আমরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, আপনার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য, আপনার উম্মত হয়ে ধন্য গো রাসূল।
চন্দ্র রবি আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমরা ধন্য হব রাসূল আপনাকে পেয়ে আমরা পূর্ণ হব রাসূল আপনাকে পেয়ে আমরা সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমার আল্লাহর পরে আপনার গুণ গাই ঠিক না বলো আমরা সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমার আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মহব্বত নিয়ে মরতে চাই আপনার প্রেমিক হয়ে বলুন মরতে চাই আপনার প্রেমিক হয়ে আমরা ধন্য রাসূল আপনাকে পেয়ে জোরে বলা যাবে না একবার মারহাবা কষ্ট হবে না আমি এখন মূল টপিক ভিতরে ঢুকে যাবো আপনারা রাজি আছেন শীত তো নাই দুই হাত একটু আলাদা দেখান তো না নাই তাকবীর নারায়ে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হ্যান্ড ব্যাক হাত নিচে নামান মারহাবা আপনারা দেখতেছেন সব নবীর প্রেমিক এতে কোনো সন্দেহ নাই সোনার বাবা জানেন যে সোনার বাবারা লক্ষ্য করুন খেয়াল করুন আল্লাহ বলছেন আমি এবং আমার নবী যখনই তোমাদের ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও সাইদ ইবনে মুআল্লা নামে একজন নবীর সাহাবা ছিল আমার নবী ডাক দিয়েছেন সাইদ ইবনে মুআল্লা নবীজির ডাকে সাড়া দিতে একটু দেরি করে ডাক দিয়ে কিছু সময় পর সাইদ ইবনে মুআল্লা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাজির হয়েছি আমার নবী বলে সাইদ ইবনে মুআল্লা আমার ডাকে সাড়া দিতে তোমার কেন এত দেরি হলো প্রশ্ন ডাকে সাড়া দিতে কেন এত দেরি কথা বলে কি বুঝতেছেন মুশকিল সাইদ ইবনে মুআল্লা বলে নবী গো আমি নামাজের মুসল্লায় ছিলাম আমি নামাজরত অবস্থায় ছিলাম আমার নবী বলেন তুমি কি শোনো নাই ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম সাইদ ইবনে মুআল্লা বলে নবী আমি বুঝতে পারি নাই নবী গো অর্থের মর্মার্থ নামাজে থাকলেও আপনার ডাকে সাড়া দিতে হবে নবী গো এটা আমি বুঝতে পারি নাই আমার নবী বলেন আযানে আমার নাম কালের মধ্যে আমার নাম ইকামতে আমার নাম তাশাহুদে আমার সালাম ঠিক কি না আমার নাম ছাড়া কোন ইবাদত বন্দেগী কবুল হবে না সেই ইবাদতই না সেই ইবাদতই না যেটা বলে ইবাদতই না কারণ অনেক হিন্দু যারা আছেন তারা বলতেছেন ত্রিপিটকের মধ্যে শ্রীমদ ভগবত গীতার মধ্যে আসছে মানে আল্লাহ আকবার মানে কি আল্লাহ বড় আল্লাহ আকবার বাংলা কি আল্লাহ মহান আল্লাহ বড় ওরা বলতেছে আল্লাহ জ্যেষ্ঠম মানে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ জ্যেষ্ঠম ষষ্ঠম ষষ্ঠম মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবার বলতেছে আল্লাহ জ্যেষ্ঠম ষষ্ঠম পরম তার মানে তিনি পরম দয়ালু এবং দয়ালু কি মিলতেছে না কোরআনের সাথে নেবে তার মানে ওরা আল্লাহকে মানে আবু জেহেল কিন্তু আল্লাহকে মানতো শুধু মানতো না আমার নবীকে যার কারণে সে মুসলমান না কাফের হয়ে গেল খ্রিস্টানরা কি দোষ করলো ওরা তো সাহায্য করো আমায় তার মানে আল্লাহকে ডাকতেছে গর্ব বলে ওরাও কিন্তু আল্লাহকে মানে বলেন আল্লাহকে
ঈশ্বর হে ঘর। কিন্তু বাবা যত সময় পর্যন্ত একজন মুসলিম যদি পরে আমি কালেমা ঈমান আনলাম, আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, সারা জীবন যদি বলে ও কি মুসলমান হতে পারবে? কে? তার মানে মুসলমান হবার মূল মন্ত্রই হলো ঈমানটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো একবার আল্লাহু আকবার। নবী তুমি ইমামুল আম্বিয়া, হায়াতুন নবী জিন্দা নবী ইমামুল আম্বিয়া, উম্মতের পাগল বানানো নবী তুমি উম্মতের লাগিয়া নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। জোরে বলে একবার ইয়া রাসূলুল্লাহ।